ভ্লাদিমির পুতিনের ভয়ে রাতের ঘুম হারাম ন্যাটো নেতাদের। ঘুমের ঘোরেও যেন পুতিনকে দুঃস্বপ্নে দেখছেন এসব শক্তিশালী নেতারা। ইউক্রেনকে রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের তোড়জোড়েই তাদের হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট যে ফাঁকা আওয়াজ দেন না সে কথা ভালোই জানা আছে পশ্চিমাদের। পুতিনের সেই হুঁশিয়ারির পর থেকেই প্রতিরক্ষা প্রস্তুতি বেশ জোরালো করেছে ইইউ ও ন্যাটো। রাশিয়ার হাত থেকে রক্ষা করতে ইতোমধ্যেই ইউক্রেনে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। তবে পুতিনের হাতে এমন সব অস্ত্র আছে সেসব যে কোনো দেশকে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম। আর এই চিন্তাই রাতের ঘুম কেড়ে নিয়েছে পশ্চিমাদের। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়ে ন্যাটোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন। সেই চুক্তির আওতায় প্যাট্রিয়ট ব্যবস্থা হাতে পেয়েছে জেলেনস্কি, যার মূল্য পরিশোধ করবে ন্যাটো। সম্প্রতি ওয়াশিংটনে সফর করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা প্রধান অ্যান্ড্রিয়াস কুবিলিয়াস জানিয়েছেন সময় বদলে গেছে, কারণ আমরা ইউরোপে এখন হুমকির মুখে রয়েছি। পুতিন এখন পশ্চিমাদের জন্য সুস্পষ্ট এবং তাৎক্ষণিক বিপদ। মিত্রদের সতর্ক করে তিনি বলেছেন রাশিয়া তার যুদ্ধযন্ত্রকে দ্রুত গতিতে শক্তিশালী করছে। তারা দিন রাত অস্ত্র উৎপাদন করছে। রাশিয়া মাত্র ৩ মাসে যত গোলাবারুদ তৈরি করে তা সম্পূর্ণ ন্যাটো জোট যুক্তরাষ্ট্রসহ ১ বছরে যতটা উৎপাদন করে তার সমান। এর আগে ন্যাটো জোটের দেশগুলোকে ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তাব তুলেছিল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, যদিও সেটি প্রত্যাখ্যান করেছিল আমেরিকা যুক্তরাজ্যের মতো রাষ্ট্রগুলো। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার শর্তগুলো মেনে নেওয়া উচিত। এমনটি না হলে ইউরোপের দেশে সরাসরি আঘাত করার মতো অস্ত্র তাদের হাতে আছে। ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত আগ্রাসন ও পুতিনের হুমকি গুরুত্বের সাথেই দেখছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো। গত মাসে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে প্রতিরক্ষা ব্যবস্থায় মিত্র দেশগুলোকে বাজেট ব্যয় বাড়ানোর প্রস্তাব দেয় আমেরিকা। তারই ধারাবাহিকতায় দেশগুলো মোট জিডিপির ৫% ব্যয় বাড়ানোর সিদ্ধান্তে উপনীত হয়। এর মধ্যে মৌলিক সুরক্ষায় ৩.৫% খরচ করবে পশ্চিমারা, যার মধ্যে থাকবে সেনা নিয়োগ, প্রশিক্ষণ ও পরিচালনা এবং অস্ত্র গোলাবারুদের খরচ। বাকি ১.৫% খরচ হবে বৃহত্তর পর্যায়ের সাইবার নিরাপত্তা, পাইপলাইনের সুরক্ষা ও ভারী সামরিক পরিবহনের যাতায়াত সহজ করতে সড়ক ও সেতু নির্মাণের মতো সুরক্ষা খাতে। আশরাফুল ইসলাম, ৭১।